পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানানো হলো। সুজানগড় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল উহাবকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক তখনই আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা এসে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা। এ সময়ে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী ৮ পুলিশ সদস্যকে আহত করেছে বলে জানা গেছে। রোববার বিকালে উপজেলা পৌর এলাকার মথুরামপুর হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে পাবনা পুলিশ সুপার মর্তুজা আলী খান জানান। সুজানগড় উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র আব্দুল উহাবকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হত্যা মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালায়। গ্রেপ্তারের পর পুলিশের একটি দল তাকে গাড়িতে ওঠায়। এ সময় গাড়ি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোক। তারা পুলিশকে আসামি আব্দুল উহাবকে ছেড়ে দিতে বলে, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশো লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সন্ত্রাসী কায়দায় পুলিশের উপর আক্রমণ করে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে ৮ পুলিশ সদস্য আহত হন। পুলিশ সুপার মর্তুজা আলী খান বলেন, আব্দুল উহাবকে পুনরায় ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। ঠিক একইভাবে পুলিশের উপর হামলা করেছে এবং যারা পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধেও জরুরি ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এভাবেই কয়েক মাসের বিরতিতে আওয়ামী লীগ আবারও তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এটা কাদের ব্যর্থতা? জনগণের মধ্যে এই প্রশ্ন জেগেছে। পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাদের হাত রয়েছে? এ সকল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী কিভাবে এখনো প্রকাশ্য চলাচল করছে? এই সরকার কি তাদেরকে সাহায্য করছে? তাদের কি পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে? জনগণ কখনোই ভারতের দাসী সন্ত্রাসী উগ্রবাদী আওয়ামী লীগকে মেনে নেবে না, যাদের হাতে লেগে আছে হাজারো নিরপরাধ মানুষের রক্ত। আওয়ামী লীগের এ সকল কর্মকাণ্ড আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।